বন্ধুরা, আজকে সন্ধ্যার সময় আমি কই যাইরাম, একটু পরেই দেখতে পারবা আমি কই যাইরাম। তো চলো আমার সাথে। তো দেখো পৌঁছাই গেছি আমি জায়গা। অ্যাকচুয়ালি টেনশনে গিয়া পৌঁছাইছি। আমার প্রচুরে রাখিয়া গেছিলাম, আমি একটু সময় লেগে গেছি আমি ফাংশনটা দেখার লিগা প্লাস অ্যাটেন্ড করার লিগা। তো আমি ভাবছি যে না যাই, একটু মানে সবের লগে দেখা হইব আর ভাল লাগবো, মনটাও একটু লাগবো। তো দিন থেকে ঘরের মধ্যে আমি মানে বসা, কোনো দিকে যাওয়া হয় না। তো আমি একলাই গেছিলাম। তো গিয়া সবের লগে দেখা করিয়া খুব ভালো লাগছে। এটার লগে সুজনদার বোন। তো আমি অন্য ছোট ভিডিওত ভয়েস দেওয়ার চেষ্টা, মানে তারার কথাগুলো শুনাইবার চেষ্টা করবো আমি। তো এটার মধ্যে আমি আমার ভয়েস দিলাম। তো দেখো সবের লগে দেখা করিয়া আমার খুব ভাল লাগছে। ডেইলি পাঁচালির সঙ্গেও আমার দেখা করিয়া খুব ভাল লাগছে, যেহেতু তাই আমার হয়তো বা ছুটো হইব। এটা লাগে আমি মানে আর দিদি কইরাম না। তো তারার লগে সবের লগে দেখা করিয়া আমার ভাল লাগছে, খুব ভাল লাগছে। তো ডেইলি বেচালি তাইও খুব ভালো। আর মিশুক অনেক মানে ভাল লাগছে আমার। মানে প্রথমবার আমি তাইর লগে দেখা করছি, আমার খুব মানে ভাল লাগছে, আনন্দ লাগছে। তো এই দাদাটায় গান গাইছে, এই বাইটায় গান গাইছে। দাদা কইতাম না, ভাই কইমুস, যেহেতু মনে হয় আমার থেকে ছোটো লাগে হেরে। তো তো হে গান গাইছে, তার গলাটা খুব সুন্দর। আমি এটা আরেকটা ভিডিওতে তোমরা তার আওয়াজটা শুনাইমু, গানটা শোনানোর চেষ্টা করমু। তো তোমরা আমার ভিডিও কীরকম লাগলো, ভালো লাগছে নি, প্লিজ একটু কইও কমেন্টের মাধ্যমে। আর দেখো অনেক মানুষ, এত ভিড় লাস্টের দিকে, মানে আমি যখন আইছি এত ভিড় মানে হাঁটার জায়গা নাই। আর ছোটো বাচ্চারাও গান গাইছে, আর আমি এটা তুলতে পারছি না। আমি তখন সময় মানে তখন আমি আই গেছি গড়ো, যেহেতু আমি আমার মনাটারে রাখিয়া গেছিলাম। তার লিগে আমি আর মানে আমার আর তোমার এগুলা উঠানি হইছে না, আমি আই যেতে লাগছে। তো হে ঘুম থেকে উঠি যাব, প্লাস রাত্রও হয়ে যার। আর জানোই তো তোমরা আমার দোকান আছে, তো দোকানটা আটানিরও সময় আই যার। তার লেগে আমি আই যেতে লাগছে। তার মধ্যে থেকে তো অনেক জাম আমি মানে অনেক সময়ই লাগছে আমার, যাইতেই সময় লাগে গেছে। কেননা জাম পাইছি আমি, জামের মধ্যে অনেক সময় মানে বসা আসলাম অটোর মধ্যে, তার লেগা। তো এই দেখো বাইটায় গান খুব সুন্দর গান গাইছে, গলাটা খুব সুন্দর ক্লিয়ার গলা। তো আমার খুব ভালো লাগছে তার গান। তো আমি আরেকটা ছোট্ট ভিডিও তোমরা তার গানের আওয়াজটা শুনাইমু, তোমরা কমেন্ট করিও কীরকম লাগলো। তো ওই দেখো শিল্পা সিলেটি ব্লগস, তাইও ইয়ে করে মানে ভিডিও বানা। এটা হইল গা সুজনদার বোন মামন্দি এখানে সিদ্ধ পিঠা লইয়া মানে বিক্রি করে, দেখো। তো খুব ভাল লাগছে, আমিও খাইছি সিদ্ধ পিঠা। তো এটা ভিডিও আর করা হয়েছে না, কেননা কে করব একলা হাতে, জানোই তো আমি একলা গেছি। কেউ যদি সঙ্গে যাইতো তাহলে মানে ভাল লাগলো না ভিডিও করতে। তো দেখো এখানেও তারা নানান ধরনের খুব সুন্দর পাতিলের মধ্যে পিঠা নিয়ে মানে বিক্রি করে, ভাল লাগছে। তারা এখানে ক্ষীরের পিঠা, পাটিসাপটা বিক্রি করতেছে। তো ভিড় স্টলগুলাতে মানে ভিডিও করার মতো না, এত ভিড়। তো টুকটাক যেরকম পারছি আমি একটু ভিডিও করছি। তারার লোকে কথা কইতে আসলাম, কিন্তু কথা কোয়া আর হইছে না, কেননা মানে এত ভিড়, মানে তারা মানে বিক্রি করে, তো কথা কোয়া যায় না। তো সুজনদার বোনের সঙ্গে আমি একটু মামন্দির সঙ্গে আমি লাইভ গেছিলাম। তো লাইভের মধ্যে মামন্দি একটু কথা কইছে। তো তোমরা লাইভটা প্লিজ একটু দেখিলিও। লাইভ দেখলেও তোমরা আরও বহুত কিছু দেখতে পারবা, কেননা লাইভ করছি। তো বহুত কিছু ভিডিও মিস হয়েছে, তো এমনি ভিডিও করা গেছে না। আর বহুত কিছু আমি ফটো উঠতে পারছি না অনেকজনের লগে, কেননা আমি একলা গেছি। তার মধ্যে আমার কাছে একটাই মোবাইল আসিল, তার লেগে আমি ভিডিও করবো না লাইভ করবো না ফটো উঠবো, মানে একটা কনফিউশনে পড়ে গেছিলাম আমি। আর যেহেতু একলা আম্মকে সমান, তার লেগে। তো এই যে সবের ঘুরিয়া সবের স্টল দেখছিলাম আমি, পিঠা স্টল। তো শুনছি আমরা এখানে কোনো আশেপাশে আরেকটা হইব মনে হয় পিঠা মেলা, তো সব আইবাই। তো এখানে তারা কেক টেক নিয়া ওই যে ওরা কেক নিয়েছিল এখানে, খুব সুন্দর পলিথিনের ভিতরে। আর আমি ঠিক আসার সময় হয়ে গে মানে আই গেছিলো, এটা লেগে তো আর ইয়ে হয়েছে না। ওই যে সুজনদার সঙ্গে দেখা, তো সুজনদার লগে কথা কইলাম। তো এটা একটা ছোট্ট একটা রিল ভিডিও তোমরা দিছি, এটার মধ্যে বয়েজ আছে, মানে সুজনদাই কিতা কইছে আমি কিতা কইছি। তো এটার মধ্যে আর দিলাম না, কেননা বহুত মানে আওয়াজ, বহুত সাউন্ড, এর লেগে আমি দিছি না। এটার মধ্যে আমি কথা কইছি। আর যেহেতু সুজনদাই আমারও কইছে যে তোমার কথা শোনা যাইতো না, তুমি ইয়ে করিও, এটার মধ্যে বয়েস দিও, এর লেগে আমি বয়েস দিয়ে এক্সট্রাভাবে আবার ডাললাম। তো এই দেখো সুজনদাই আমার কর তোমার কথা শোনা যাইতো না। তো এই দেখো আমি ঘুরিয়া একটু ঘুরলাম। আর ভিড়ের লেগে আটাও যায় না আর মোবাইল হাতে নিয়ে। আর যেহেতু আমার ভুল হয়ে গেছে, আমি মোবাইল স্ট্যান্ডটা নিছি না।